যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। আজ আমরা আলোচনা করব কী কারণে আম গাছের পাতা পুড়ে যায় এবং তার প্রতিকার সম্পর্কে। তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, তবে আমার ভিডিও তৈরি করার উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও পেয়ে যাবেন। আম গাছের পাতা পড়ার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণটি হলো পটাশিয়ামের অভাব। পটাশিয়ামের অভাব হলে সাধারণত আম গাছের পাতা পুড়ে যেতে পারে। তাছাড়া ছত্রাকের আক্রমণের কারণেও এই আম গাছের পাতা পুড়ে যেতে পারে। এই জন্য আমরা ছাদ বাগান বলি বা মাঠ বাগান বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পরিচর্যা করতে হয়। অনেক সময় আম গাছের পাতা দুই সাইড দিয়ে পুড়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে আম গাছের পাতা অর্ধেকের বেশি আস্তে আস্তে পুড়ে যায়। এর কিছু কারণ আছে। সাধারণত পানির বা জলের স্বল্পতার কারণে দুই সাইড পুড়ে যেতে পারে, অথবা ছাদ বাগানের ক্ষেত্রে বিশেষ করে আম গাছের গোড়ায় যদি অধিক পরিমাণে জল জমে যায় তখন এই আম গাছের শিকড় নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে আম গাছের পাতা পুড়ে যেতে পারে। অর্থাৎ ছত্রাকে আক্রান্ত হয়ে এই শিকড় নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে আম গাছের পাতা পুড়ে যেয়ে গাছটি সর্বশেষ মারা যেতে পারে। তাছাড়া আম এই আম গাছের মাঠ বাগানের ক্ষেত্রে বিশেষ করে ওই গোড়ায় বৃষ্টির সময় অধিক পরিমাণ জল জমে যায়, যে কারণে আম গাছের পাতা পুড়ে যেতে পারে, বা গরমের সময় আম গাছের পাতা পুড়ে যেতে পারে। এবার আসি এই আম গাছের পাতা পোড়ার হাত থেকে কিভাবে রক্ষা করা যায়, অর্থাৎ এর প্রতিকার করা যায় কিভাবে। বন্ধুরা, সর্বপ্রথম বলতে চাই যে ছাদ বাগানের ক্ষেত্রে বিশেষ করে আম গাছে অবশ্যই গোড়ায় যেন অধিক পরিমাণে আমরা জল প্রদান না করি। আর বর্ষাকালের সময় বিশেষ করে খেয়াল রাখতে হবে আমাদের ড্রেনেজ ব্যবস্থা যেন সঠিকভাবে ঠিক থাকে, তাহলে ছত্রাকের আক্রমণও হবে না, প্লাস আপনার পাতাও পুড়বে না। অন্যদিকে এই গাছের গোড়ায় বিশেষ করে পটাশ দিতে হবে। আপনারা সালফেট অফ পটাশ অর্থাৎ সাদা পটাশ দিতে পারেন, তাহলে খুব ভালো হয়, আর এতে লবণাক্তর পরিমাণ কম থাকে। আর অন্যদিকে লাল পটাশও আপনারা অল্প পরিমাণ ব্যবহার করতে পারেন। লাল পটাশের ক্ষেত্রে 1 থেকে 2 চামচ আপনারা একটা হাফ ড্রামের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, আর সালফেট অফ পটাশ অর্থাৎ সাদা পটাশের ক্ষেত্রে 4 চামচ ব্যবহার করলে যথেষ্ট। আর মাঠ বাগানের ক্ষেত্রে আপনারা অবশ্যই পটাশ ব্যবহার করবেন। গাছের 1 থেকে 1.5 হাত দূরে চারি সাইড দিয়ে খুঁচিয়ে ওইখান থেকে 1.5 থেকে 200 গ্রাম পরিমাণে লাল পটাশ অথবা সাদা পটাশ ব্যবহার করতে পারেন। তবে লাল পটাশের ক্ষেত্রে একটু কম ব্যবহার করলে ভালো হয়, সাদা পটাশের ক্ষেত্রে যথাযথভাবে আপনারা ব্যবহার করতে পারেন। আর এবার আসি ছত্রাকনাশকের ক্ষেত্রে। বন্ধুরা, আপনারা অবশ্যই 10 থেকে 12 দিনের ভিতর একবার করে বিশেষ করে ছাদ বাগানের ক্ষেত্রে ছত্রাকনাশক ব্যবহার করবেন। যে কোনো ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন, আমি পরবর্তীতে ছবিসহ তালিকা লিখে আপনি প্রকাশ করব, এর যে কোনো আপনারা একটা ব্যবহার করতে পারেন। আর মাঠ বাগানের ক্ষেত্রে অবশ্যই যে কোনো ছত্রাক আপনারা ব্যবহার করতে পারেন। বিভিন্ন নামে আছে, রিডোমিন গোল্ড সহ স্টার, অনেক কিছু নামে আছে, যে কোনো কোম্পানির আপনারা ব্যবহার করতে পারেন। এইগুলো আপনারা যথাযথভাবে ব্যবহার করলে এর প্রতিকার সম্পর্কে আপনারা ভালোভাবে জানতে পারবেন এবং প্রতিকারও পেয়ে যাবেন। বাজারে বিভিন্ন নামে পটাশ পাওয়া যায়, তবে খেয়াল রাখবেন সাদা পটাশ আর লাল পটাশ। সাদা পটাশের ক্ষেত্রে 60 অনুযায়ী ও লাল পটাশের ক্ষেত্রে 60 অনুযায়ী ব্যবহার করবেন। হাফ ড্রামের ক্ষেত্রে লাল পটাশ 2 থেকে 3 চামচ এবং সাদা পটাশ হচ্ছে 4 চামচ বা তার হালকা একটু বেশি ব্যবহার করতে পারেন। আর ছত্রাকনাশকের ক্ষেত্রে আপনারা বাজারে যে কোনো ভালো মানসম্পন্ন ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং এই 60 অনুযায়ী অর্থাৎ 2 মিলিগ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করবেন এবং গাছের গোড়ায়ও এবং গাছের সমস্ত জায়গায় স্প্রে করবেন। ধন্যবাদ।